বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের এই লেকচারটি যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সম্মান তৃতীয় বর্ষের স্টুডেন্ট তাদের জন্য যে কোর্সগুলো নির্ধারিত রয়েছে সেই কোর্সগুলোর মধ্য থেকে বিশ্ব সভ্যতার ইতিহাস, যার কোর্স কোড 23-16-13, এই কোর্সটি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। আজকের লেকচার নাম্বার 7 এবং লেকচারের শিরোনাম হলো আক্কাদীয় ও হিব্রু সভ্যতা। এই আলোচনার পুরোটা সময় জুড়ে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমামুল ইসলাম কাজল, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা থেকে। আজকের আলোচনা শেষে আমরা যা জানতে পারবো তা হলো আক্কাদীয়দের পরিচয়, আক্কাদীয় কারা বা আক্কাদীয় সভ্যতা কী, তাদের উত্থান এবং পতন এটি সম্পর্কে ধারণা পাব। হিব্রু জাতির উৎপত্তির ইতিহাস, এই উৎপত্তির ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারব এবং তাদের যে ধর্ম, সেই ধর্মের বিকাশ কিভাবে ঘটেছিল সেটি সম্পর্কে ধারণা পাব। তো চলো আমরা আমাদের আলোচনার জন্য যে টপিকগুলো নির্ধারণ করেছি ধারাবাহিকভাবে সেই টপিকগুলো আলোচনা করি। এখন আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো আক্কাদীয় সভ্যতা। আক্কাদীয় সভ্যতা কি বা এই সভ্যতার পরিচিতি বা এই সভ্যতা সম্পর্কে কিছু তথ্য আমরা এখন জেনে নিব। মূলত আক্কাদীয়রা ছিল একটি যাযাবর সেমেটীয় জনগোষ্ঠী। তারা অভিবাসিত হয়েছিল। তো অভিবাসিত যে নগর যেখানে অভিবাসিত হয়েছিল সেই অভিবাসিত নগর হলো আক্কাদ। সেই আক্কাদের নাম অনুসারে তাদেরকে আক্কাদীয় বলা হয়। সুমারের উত্তর পশ্চিমে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী অবস্থিত। তো টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী যেসব অঞ্চল ছিল সেই অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে অপ্রশস্ত অঞ্চলে আক্কাদদের অবস্থান ছিল। এই সভ্যতার সবচেয়ে ক্ষমতাধর রাজা ছিলেন সম্রাট প্রথম সারগন। খ্রিস্টপূর্ব 2500 থেকে 2300 অব্দে দক্ষিণ সিনার একটি স্থান যেখানে একটি আক্রমণ সংঘটিত হয়। আক্রমণকারী সেমেটীয় যাযাবররা, যারা আক্রমণ করেছিল তারা সেমেটীয় যাযাবর। তাহলে আক্রমণকারী সেমেটীয় যাযাবররা উত্তর পশ্চিম মরুভূমি থেকে ইউফ্রেটিসের দিকে অগ্রসর হতে শুরু করলো এবং ইউফ্রেটিস এবং টাইগ্রিসের মধ্যবর্তী অঞ্চলে এসে তারা উপস্থিত হলো। এখানে তারা বসতি স্থাপন শুরু করলো। প্রথমে তারা ওপিসনগর দখল করে নিল এবং অন্যান্য যাযাবর নেতৃবৃন্দ যারা ছিল তারা ওপিসের নিকট আরও একটি শহর ছিল যেটির নাম হলো কিশনগর, সেটিও তারা দখল করে নিল। প্রাচীন এই সিনারে এই মরু যাযাবররা প্রাচীনতম সেমেটীয় যে নগর রাজ্য সেটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। যাযাবররা সেমেটীয় জনগোষ্ঠী কর্তৃক দখলকৃত যে অঞ্চল, অর্থাৎ এই যাযাবররা তারা যে অঞ্চলটি দখলকৃত অঞ্চলকে আক্কাদ বলা হচ্ছে এবং সেমেটীয় বসতি স্থাপনকারীদেরকে আক্কাদীয় বলা হয়। তো পূর্ব পার্বত্য অঞ্চলে দুই নদী অঞ্চল থেকে বয়ে যাওয়া যে সড়ক বা যে সড়কটি চলে যাচ্ছে, এই সড়কে আক্কাদীয়রা একটি শক্তিশালী অবস্থান দখল করে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রধান পথ হিসেবে এটিকে তারা ব্যবহার করতে শুরু করলো। ফলে আক্কাদদের সমৃদ্ধির যে একটি পথ সেটি তৈরি হলো। খ্রিস্টপূর্ব 2500 অব্দে আক্কাদে সারগন নামক একজন ব্যক্তির আবির্ভাব ঘটল। তিনি তার সমসাময়িক সময়ের সবচেয়ে একজন শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন। স্থায়ীভাবে দখলের উদ্দেশ্যে সারগন সুমার আক্রমণ করে
সুমেরীয় সৈন্যদেরকে চারিদিকে তাড়িয়ে দিতে থাকে এবং সমগ্র সিনার সমভূমিতে নিজেদের অপ্রতিদ্বন্দ্বী শাসক হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হলো। তিনি সুমেরীয় নগর রাজাদের পরাজিত করলেন এবং 2 নদীর মোহনা পর্যন্ত সকল সুমেরীয় শহর তাদের নিকট আত্মসমর্পণ করল। সার্গন ছিলেন ইতিহাসের প্রথম সেমেটীয় সমন্বয়ক এবং পশ্চিম এশিয়ার একজন শক্তিশালী জাতির প্রথম স্থপতি। তার দৌহিত্র নারামসিন তার সাম্রাজ্য সম্প্রসারণ নীতি অনুসরণ করেন এবং উজান ইউফ্রেটিসে তার সাম্রাজ্যের চিহ্ন রেখে যান। উজান এখানে একজন ব্যক্তির নাম। প্রথম দিকে তারা লেখাপড়া খুব বেশি জানতো না, তাদের কোনো শিল্প কর্ম ছিল না, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে কেউ কেউ সুমেরীয়দের যে অবদান লিখন পদ্ধতি ছিল কিউনিফর্মের যে চিহ্ন, এই চিহ্ন ব্যবহার করে সেমেটীয় ভাষায় লিখতে শিখে। সেমেটীয় যে আক্কাদীয়গণ ছিল, এই সুমেরীয়দের বিভিন্ন অবদান, পঞ্জিকা, দাড়িপাল্লা, সংখ্যা পদ্ধতি, ব্যবসায় প্রণালী প্রভৃতি তারা গ্রহণ করলেন। আক্কাদীয়রা চামড়া ও তামার হেলমেট তৈরি করে করতে জানত। আক্কাদীয়রা ভাস্কর্যে সুমেরীয়দের থেকেও বেশি উন্নত মানের ছিল। নারামসিনের যে রিলিফ, সেটি মূলত এটিকে বলা হচ্ছে একটি মূর্তি যেটি সমতল ভূমি হতে উঁচু ভূমিতে নির্মিত। প্রাচীন পৃথিবীর একটি উৎকৃষ্ট মূর্তি হচ্ছে এটার নারামসিনের রিলিফ। এবং সেমেটীয় জাতি কর্তৃক প্রথম কোনো ভাস্কর্য তারা প্রতিষ্ঠা করল। 2 শতাব্দী পরে আক্কাদের যে সেমাইটরা তারা দুর্বল হতে শুরু করলো এবং সার্গনের যে বংশধর তাদের পতন হতে থাকলো। সুতরাং 2300 খ্রিস্টপূর্বাব্দে সুমেরীয়রা তাদের ক্ষমতা পুনরুদ্ধার করে নেয়। কিন্তু এ সময়ের মধ্যে সেমাইটরা সুমেরের জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। আক্কাদীয় সভ্যতার ক্ষেত্রে সবশেষ একথা বলা যায় যে সেমেটীয় জাতিগোষ্ঠীর মধ্যে আক্কাদীয়রাই সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী। এ জাতিগোষ্ঠী 4000 খ্রিস্টপূর্বাব্দের দিকে আরব থেকে মেসোপটেমিয়া অঞ্চলে তারা এসেছিল, কিন্তু একসময় সভ্যতার অবধারিত নিয়ম অনুসরণ করেছে এবং সেই অবধারিত নিয়ম অনুসরণ করে পূর্ব দিক থেকে আসা এক বর্বর জাতির আক্রমণে তাদের পতন ঘটল। এখন আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো আক্কাদীয়দের উত্থান এবং পতন সম্পর্কে। কিছুক্ষণ আগে আমরা আক্কাদীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করেছি, সেখান থেকে আমরা আক্কাদীয় সভ্যতার যে উত্থান সেটি সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। যেমন আমি বলেছিলাম খ্রিস্টপূর্ব 25 শব্দ থেকে শুরু করে 23 শব্দ, অর্থাৎ প্রায় 200 বছর। এই 200 বছর আক্কাদীয় সভ্যতা তারা তাদের সাম্রাজ্য কৃতিত্বের সাথে পরিচালনা করে আসছিল। প্রথমে তারা দক্ষিণ সিনারে অবস্থান করেছিল। সেই অঞ্চলে অবস্থান করে তারা ধীরে ধীরে কিশনগর, ওপিসনগর এই অঞ্চলগুলো দখল করে নেন এবং এই অঞ্চলগুলো দখল করে নেওয়ার পর তারা ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর যে মধ্যবর্তী অঞ্চল, সেই মধ্যবর্তী অঞ্চলে এসে তারা তাদের বসতি পাকাপোক্তভাবে স্থাপন করেন। এখানে তারা তাদের যে উন্নত রণকৌশল, সেই উন্নত রণকৌশল রপ্ত করার মাধ্যমে স্থানীয় যে সম্প্রদায় ছিল, স্থানীয় যে লোকজন ছিল, তারা তাদের বিরুদ্ধে অবস্থান নিলে সেই সম্প্রদায়ের সাথে, সেই গোষ্ঠীর সাথে তারা যুদ্ধে অবতীর্ণ হয়ে এই উন্নত রণকৌশলের মাধ্যমে তাদেরকে তারা পরাজিত করত এবং পরাজয় করার মাধ্যমে তারা এই অঞ্চলে তারা তাদের সভ্যতা গড়ে তুলতে পেরেছিল। এই সভ্যতার অন্যতম প্রতিষ্ঠাতা তিনি হলেন প্রথম সার্গান, যিনি সমসাময়িক সময়ের একজন অন্যতম প্রধান সমরনেতা ছিলেন এবং তার এই প্রথম সার্গানের মাধ্যমেই আক্কাদীয় সভ্যতা প্রতিষ্ঠিত হয়। এজন্য তাকে আক্কাদীয় সভ্যতার প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। তিনি তার যোগ্যতা এবং পারদর্শিতার মাধ্যমে পারস্যের এলাম, ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং এশিয়ার পূর্বাঞ্চল সহ বিভিন্ন স্থানে তিনি তার রাজ্য বিস্তার করতে পেরেছিলেন এবং এভাবেই তিনি ইতিহাসে আক্কাদীয় সভ্যতা এটিকে স্থায়িত্ব দান করেছিলেন এবং তার স্থায়িত্ব দান করার মাধ্যমে আক্কাদীয় সভ্যতার প্রতিষ্ঠাতা হিসেবে তাকে আমরা স্মরণ করে থাকি। আর এভাবেই
আক্কাদীয় সভ্যতার উত্থান ঘটেছিল। ইতিহাসের অন্যতম একটি নিয়ম হলো কোনো কিছুর উত্থান হলে তার পতন ঘটবে। এক্ষেত্রে আক্কাদীয়দের জন্য এটি ব্যতিক্রম হয়নি। আক্কাদীয় সভ্যতার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম সার্গান, তিনি যখন মৃত্যুবরণ করলেন, তার মৃত্যুর পর তার সাম্রাজ্যে ব্যাপক পরিমাণে অরাজকতা এবং বিশৃঙ্খলা দেখা দিতে শুরু করলো। সাম্রাজ্যের অভ্যন্তরে বিদ্রোহ, গৃহযুদ্ধ এগুলো দেখা দিতে শুরু করলো। প্রথম সার্গানের মৃত্যুর পর গুর্তি নামক এক বার্বার জাতি, তারা এই আক্কাদীয় সভ্যতাকে আক্রমণ করলো এবং আক্রমণ করার ফলে খ্রিস্টপূর্ব 23 অব্দে তাদের পতন হলো। অর্থাৎ এখানে গুর্তি জাতির আবির্ভাব ঘটল। এই গুর্তি জাতি রাষ্ট্র পরিচালনায় বা শাসন বা প্রশাসন ব্যবস্থার ক্ষেত্রে অত বেশি দক্ষ ও যোগ্য ছিল না। তার জন্য তাদের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে থাকে। এই সুযোগে সেই হারিয়ে যাওয়া সুমেরীয় সভ্যতা, সেই সুমেরীয় যারা ছিল তারা বিদ্রোহী হয়ে উঠল এবং বিদ্রোহী হয়ে ওঠার পর তারা এই গুর্তিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো বা বিদ্রোহ ঘোষণা করলো এবং বিদ্রোহ ঘোষণা করার পর তারা এই অঞ্চলে তারা এই গুর্কিদেরকে পরাজিত করার মাধ্যমে সুমেরীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হলো। এবং এই সুমেরীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার পর এখানে উল্লেখযোগ্য একজন শাসক যিনি শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত হয়েছিলেন, তার নাম ডুঙ্গি। এই সুমেরীয় রাজা ডুঙ্গি, তিনি তার অসামান্য অবদানের জন্য এই সুমেরীয় সভ্যতায় অনন্য স্থান দখল করে আছেন। এবং পরবর্তীতে যে খ্রিস্টপূর্ব 2050 অব্দের দিকে সিরিয়ার একটি সেমাইট জাতিগোষ্ঠী, তারা এই আক্কাদ এবং সুমেরীয় সভ্যতাকে আক্রমণ করে এবং সেই আক্রমণের ফলে এই সুমেরীয় এবং আক্কাদ সভ্যতার বা জাতিগোষ্ঠীর পতন ঘটেছিল। এখন আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো হিব্রু সভ্যতার বা হিব্রু জাতির উৎপত্তির যে ইতিহাস, সেটি সম্পর্কে। হিব্রুদের উৎপত্তি সম্পর্কে এখনও নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি, কারণ ঐতিহাসিকরা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। যদিও অধিকাংশ পণ্ডিত একমত যে তাদের আদি বাসস্থান আরবের মরুভূমি। কোনো পণ্ডিত মনে করেন হিব্রুদের আদি বাসস্থান মেসোপটেমিয়ায় এবং পরে তারা কেনান হচ্ছে একটি জায়গা যেখানে পরবর্তীকালে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যেটা হলো প্যালেস্টাইন। তো তারা কেনানে বসতি গড়ে তোলে। ইহুদি ও খ্রিস্ট ধর্মের যে ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট, সেটা থেকে হিব্রুদের উৎপত্তি সম্পর্কে বহু তথ্য জানা যায়। হিব্রু ভাষায় লেখা বাইবেলের প্রথম অংশ ওল্ড টেস্টামেন্ট বা পুরনো পথ গ্রন্থে আব্রাহাম থেকে 105 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হিব্রুদের ইতিহাস জানা যায়। মোটামুটিভাবে 1000 বছরের প্রাচীন হিব্রু জাতির যে ধারাবাহিক ইতিহাস, সেটি জানতে, বিশেষ করে হিব্রু আইন, রীতিনীতি, সাহিত্য, ধর্মের যে বিবর্তন, এগুলো জানতে গ্রন্থটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই গ্রন্থে কিংবদন্তি, পৌরাণিক কাহিনী থাকলেও প্রত্নতাত্ত্বিক উৎসের যে সাক্ষ্য, সেই সাক্ষ্যের ভিত্তিতে অনেক ঘটনার সত্যতা আমরা পেয়ে যাব। এ কারণে ধর্মগ্রন্থ হলেও ইতিহাসের উপাদান হিসেবে ওল্ড টেস্টামেন্টকে হিব্রু সভ্যতার বা হিব্রু জাতির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তবে মিশর ও মেসোপটেমিয়ার উৎস থেকেও হিব্রুদের কিছু তথ্য জানা যায়। তাদের নামকরণ সম্পর্কে একটি প্রচলিত মত হচ্ছে হাবিরি বা হিব্রু একটি পুরনো ব্যাবিলনীয় শব্দ। এর অর্থ হলো দস্যু বা ভাড়াটিয়া সৈন্য। এই শব্দটির হিব্রু ভাষার প্রতিশব্দ বা সমর্থক শব্দ হচ্ছে ইবিরি। এটি একটি ক্রিয়াপদ, আরব থেকে এসেছে। শব্দটির অর্থ হলো অতিক্রম করা। হাবিরি বা হিব্রুরা হলো যাযাবর ভ্রাম্যমান একটি গোষ্ঠী, তবে কোনো জাতি নয়। এরা সেমেটিক জাতিভুক্ত। এর থেকে স্পষ্ট হয়ে ওঠে যে প্যালেস্টাইন এলাকায় যে আদিবাসী হিব্রুরা নয়, তারা বাইরে থেকে এখানে এসে বসতি গড়ে তুলেছিল। প্যালেস্টাইনের প্রাচীন ইতিহাস থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 4000 অব্দের কাছাকাছি সময়ে একদল
কেনানাইট আরব, যেটা একটু আগে বললাম বর্তমানে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এই কেনানাইট যারা বলছে, এই কেনানাইট আরব বলতে বোঝানো হচ্ছে যারা নূহ আলাইহিস সালামের পুত্র কেনানের বংশধর। সর্বপ্রথম প্যালেস্টাইনে গিয়ে তারা বসতি স্থাপন করে এই কেনানের নাম অনুসারে বা তার নাম অনুসারেই তখন ওই অঞ্চলের নামকরণ করা হয় কেনান। বনি ইসরায়েল তথা ইহুদি জাতির যে লোকজন ছিল, সেই লোকেরা প্যালেস্টাইনের যে আদি জনগোষ্ঠী এই কেনানাইট আরবদের বসতি স্থাপনের প্রায় আড়াই হাজার বছর পর প্যালেস্টাইনের দক্ষিণাংশে গিয়ে বসতি গড়ে তোলে। এদের প্রায় সমসাময়িককালে এ অঞ্চলে ফিলিস্টাইন, যেটা প্যালেস্টাইন বলছে, ফিলিস্টাইন নামে একটি অসেমিটিক ভুক্ত গোষ্ঠী গড়ে ওঠে, যাদের নাম অনুসারে এই অঞ্চলের নাম করা হয় ফিলিস্তিন বা প্যালেস্টাইন। ওল্ড টেস্টামেন্টে বর্ণিত আব্রাহাম পবিত্র কোরআনে যাকে ইব্রাহিম আলাইসাল্লাম নামে উল্লেখ করা হয়েছে, তিনি 1900 অথবা 1800 খ্রিস্টপূর্বাব্দে সেমেটিক বংশ উদ্ভূত ইহুদি বা আরবদের একটি দল নিয়ে উত্তর পশ্চিম মেসোপটেমিয়ায় বসবাস শুরু করে। ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত এই তাওরাত শরীফে তাকে ইহুদি জাতির প্রতিষ্ঠাতা বলা হয়েছে। এতে উল্লেখ আছে, মাবুদ ইব্রাহিমকে বলেন, তুমি তোমার নিজের দেশ, তোমার আত্মীয় স্বজন এবং তোমার পিতার ঘরবাড়ি ছাড়িয়া আমি তোমাকে যে দেশ দেখাইব তুমি সেই দেশে যাও। তোমার মধ্যে হইতে আমি একটি মহাজাতি সৃষ্টি করিব। এটি তাওরাত শরীফে বলা রয়েছে। ওল্ড টেস্টামেন্টে বর্ণিত আছে, আব্রাহাম ঈশ্বরের নির্দেশে হারান থেকে কেনান দেশে বসতি স্থাপন করেছিলেন। সেখানে দুর্ভিক্ষ দেখা দিলে আব্রাহাম মিশরে প্রবেশ করে। পরে তিনি আবার কেনান দেশ অর্থাৎ প্যালেস্টাইনে বসতি স্থাপন করেন। ইহুদিরা যে প্যালেস্টাইনের অধিবাসী নয় তা বাইবেলের আদি গ্রন্থ ওল্ড টেস্টামেন্ট থেকেই প্রমাণিত হয়। এতে বলা হয়েছে যে আব্রাহামকে ঈশ্বর এরপর বললেন, জেনে রাখো তোমার সন্তানরা এমন দেশে প্রবাসী হয়ে থাকবে যা তাদের আপন দেশ নয়। তারা দাসত্ব অবস্থায়ও পড়বে এবং 400 বছর ধরে অত্যাচারিত হবে, কিন্তু তোমার বংশের চতুর্থ পুরুষরা এদেশেই ফিরে আসবে। বাইবেলের যে পুরাতন নিয়ম আদি পুস্তক, সেখানে এটা বলা রয়েছে। ওল্ড টেস্টামেন্টের বর্ণিত তথ্য সেখানে বর্ণনা করা হয়েছে, ঈশ্বরের সঙ্গে আব্রাহামের এই মর্মে একটি সন্ধি হল, যাতে ঈশ্বর তাকে মিশর নদী থেকে মহানদী ইউফ্রেটিস পর্যন্ত এই যে দেশ বা অঞ্চল সেটি দান করলেন। যদিও এটি তাদের ওল্ড টেস্টামেন্টে বর্ণিত রয়েছে। আব্রাহামের 2 পুত্র ইসমাইল ও ইসহাক। মনে করা হয়ে থাকে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর এবং ইহুদিরা হজরত ইসহাক আলাইহিস সালামের বংশধর। হজরত ইসহাকের পুত্র জ্যাকব কোরআনে বর্ণিত রয়েছে, যার নাম ইয়াকুব অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম। এই জ্যাকব, তার অপর নাম ছিল ইসরাইল। তার 12 জন পুত্র সন্তান ছিল, অর্থাৎ 12টি পুত্র সন্তান ছিল। এই 12টি গোত্র বনি ইসরাইল বা ইসরায়েলি বংশ নামে পরিচিত ছিল। ইয়াকুব আলাইহিস সালাম এর অন্যতম পুত্র জুদা বা ইয়াহুদার নাম অনুসারে ইসরায়েলিরা জুদাই বা ইহুদি নামে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে। খ্রিস্টপূর্ব 1600 অব্দে মেসোপটেমিয়া ও প্যালেস্টাইন অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিলে হিব্রুদের সঙ্গে এই ইসরায়েলিদের কিছু গোত্র তারা দুর্ভিক্ষের কবলে পড়ে এবং সেই দুর্ভিক্ষ এড়ানোর জন্য তারা মিশরে আশ্রয় নেয়। নীলনদ এলাকায় এসে তারা বসতি স্থাপন করে। বাইবেলে বর্ণিত আছে তারা মিশর সরকারের দাসে পরিণত হয়েছিল। যদিও সমসাময়িক মিশরীয় যে উৎস, সেই উৎসে এ ব্যাপারে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা সাক্ষ্য নেই। তবে বাইবেলের সূত্রে
1300 থেকে 1250 খ্রিস্টপূর্বাব্দে বাইবেলে বর্ণিত মুসা আলাইসাল্লাম মিশরে আবির্ভূত হন এবং হিব্রুদের দাসত্ব থেকে মুক্তি দেন। কোরআনে বর্ণিত আছে মুসা আলাইসাল্লাম ফিরাউনের অত্যাচার হতে রক্ষা পেয়ে জর্ডান নদীর পশ্চিম তীরে সিনাই উপদ্বীপে বসতি স্থাপন করেন। একেশ্বরবাদী হিসেবে তিনি ইয়াহওয়েহ এই উপাসনার ধারণা প্রতিষ্ঠা করেন এবং একেশ্বরবাদীদের ঐক্যবদ্ধ করে এক সূত্রে গেঁথে নেন এবং বিভিন্ন গোত্রগুলোকে তিনি আরও বেশি একত্রিত করার চেষ্টা করেন। পরবর্তীকালে তিনি কেনান বা প্যালেস্টাইন এখানে প্রভাব বিস্তার শুরু করলেন। কেনান অঞ্চলে কেনানদের আধিপত্য ছিল, এটি নিঃসন্দেহে বলা যায়। হিব্রু ছাড়াও এই অঞ্চলে আধিপত্য বিস্তারে প্রতিদ্বন্দ্বী ছিল ফিলিস্তিনিরা 12 খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিকে কেনানে তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে সেই কেনানের অভ্যন্তরে প্রবেশ করে। এমনকি তারা ইসরায়েলি বসতির কাছাকাছি পৌঁছে যায়। তবে হিব্রুদের কেনান বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় ফিলিস্তিনিরা। অন্যদিকে আরামাইন ও ফিনিশীয়দের উত্থানও হিব্রুদের জন্য বাধা ছিল। তাই ধীরগতি এবং জটিল এই প্রক্রিয়ায় হিব্রুরা কেনান অভিযান শুরু করে। হযরত মুসার মৃত্যুর পর অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর হিব্রুদের নেতা ইউসা, জশুয়ার নাম তার, এই ইউসা তার নেতৃত্বে কেনান আক্রমণ করেন এবং আদিবাসীদের হত্যা করে কেনানের এক অংশে জুডা, যেহেতু তিনি জশুয়ার নাম ছিল তার, জশুয়া আর ইউসা একই কথা, এই একাংশে তিনি জুডা রাজ্য স্থাপন করেন। ওল্ড টেস্টামেন্টে বর্ণিত আছে একসময় ঈশ্বর এই জশুয়াকে স্বয়ং কেনান অভিমুখে যাত্রার নির্দেশ প্রদান করেছিলেন। এতে বলা হয়েছে, তুমি আর এই গোটা জনগণ এই জর্ডান পার হও এবং যে দেশ আমি তাদের ইসরায়েল সন্তানদের দিতে যাচ্ছি সেই দেশের দিকেই তুমি রওনা হও। মরুপ্রান্তরে লেবানন থেকে মহানদী, সেই নদী পর্যন্ত হিত্তীয়দের সমস্ত দেশ এবং পশ্চিম দিকে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের এলাকা হবে। ইহুদিরা ধর্মীয় বোধে অনুপ্রাণিত হয়ে কেনান জয়ে অগ্রসর হল, কিন্তু তারা ফিলিস্তিনিদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হলেন। এভাবে শুরু হয় ফিলিস্তিনি ও ইয়াহুদিদের যে সংঘাত বা যুদ্ধ। তো এটি ছিল হিব্রু জাতির উৎপত্তি। এরপরে যে আমরা টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো হিব্রু জাতির যে ধর্ম, সেই ধর্মের বিকাশ কিভাবে ঘটেছিল। এখন আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো এই হিব্রু জাতির যে উৎপত্তি ঘটল এবং তাদের যে প্রবর্তিত ধর্ম, সেই ধর্মের বিকাশ কিভাবে ঘটল। তো আমরা এটি একটু পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো প্রাক মোসা স্তর। হিব্রু ইতিহাসে মুসার আবির্ভাবের পূর্বে হিব্রুরা বিভিন্ন জড় ও প্রাকৃতিক বিষয়ের উপর তাদের যে প্রাণের অস্তিত্ব সেটা বিশ্বাস করত। 1100 খ্রিস্টপূর্বাব্দের দিকে হিব্রুরা বিভিন্ন বৃক্ষ, গাছপালা, পাহাড়, নদ নদী, ঝর্ণা এই প্রভৃতির যে বিচরণকারী বা বসবাসকারী প্রাণী ছিল, সেই প্রাণীদের উদ্দেশ্যে তারা পূজা অর্চনা করত। এ সময় জাদুবিদ্যা, কুসংস্কার এগুলো ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। ওল্ড টেস্টামেন্টে এ ধরনের বিশ্বাসের কথা লিপিবদ্ধ রয়েছে। জড়বাদ বা জড়বস্তুতে প্রাণের যে অস্তিত্ব বিশ্বাস করতে গিয়ে তারা ধীরে ধীরে দেহধারী যেসব দেবতা ছিল, সেই দেবতার আবির্ভাব প্রাচীন হিব্রু ধর্মীয় বিশ্বাসে জায়গা করে নিল। পরবর্তীতে দেবতার বিভিন্ন নামকরণও তারা করেছিল। এদের মধ্যে প্রধান দেবতা ছিলেন
এল। এল মূলত ঈশ্বরের প্রাথমিক যে রূপ সেটি। এ সময় যেহোবার তেমন কোনো অস্তিত্ব তৈরি হয়নি। এর পরবর্তী পয়েন্ট হলো নির্দিষ্ট দেবতার যে স্তর। 1300 থেকে 900 খ্রিস্টাব্দের সময়ে বা এই সময়কাল পর্যন্ত একটি নির্দিষ্ট দেবতার উপাসনা আরাধনা তারা করত। অবশ্য এ সময় অন্যান্য দেবতার যে উপস্থিতি, সেই উপস্থিতিকে তারা অস্বীকার করত না। এই স্তর থেকেই একেশ্বরবাদী ধারণার যে সূচনা সেটি হলো, এবং অনেকে মনে করে থাকেন যে এই স্তর থেকেই একেশ্বরবাদী ধারণার সূচনা হয়েছে। মুসার প্রভাবে একজন জাতীয় ঈশ্বরের যে ধারণা, সেই ধারণা প্রভাব বিস্তার করতে থাকে। এই ঈশ্বরই ঝও, ঝও বলতে এখানে ঝও, ইয়াও এই নামে লিখিত হয়েছে। উচ্চারণের সুবিধার্থে বা উচ্চারণের সুবিধার জন্য পণ্ডিতগণ এটাকে ইয়াহ ওয়েহ উচ্চারণ করতেই বেশি আগ্রহ দেখিয়েছে। তাদের মতে ইনি ঈশ্বর যেহোবা নামে খ্যাত হয়েছেন। হিব্রুদের যে বিশ্বাস, সেই বিশ্বাস মতে যেহোবা আইন যারা প্রণয়ন করেছিল, অর্থাৎ যেহোবা আইন প্রণেতা ও বিশ্বে যে নৈতিকতার যে আদর্শ রয়েছে, সেই নৈতিক আদর্শের স্রষ্টা, তিনি মানুষের পাপ পুণ্যের বিচার করে থাকেন। মুসার সময়কালে এবং তার মৃত্যুর পর 2-3 শতক পর্যন্ত এই বৈচিত্র্যপূর্ণ যে চরিত্র, সেই চরিত্রের দেবতারূপে যেহোবার যে অবস্থান সেটি ছিল। একসময় তাকে মানুষের মতো দেহধারী রূপে কল্পনা করা হতো, মনে করা হতো মানুষের মতোই তার আবেগ অনুভূতি রয়েছে। কখনো এ দেবতা হতেন খুব খেয়ালি হতেন, অথবা কখনো এ দেবতা খুব স্বেচ্ছাচারী হতেন। তার বিচারের রায়েও চারিত্রিক বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ্য করা যেত। পরবর্তী যে পয়েন্ট সেটি হলো নবীদের যে উন্মেষ ঘটল, সেই নবীদের উন্মেষ স্তর। ধর্ম সংস্কারের পদক্ষেপ থেকে ক্রমেই হিব্রুদের মধ্যে বেশ কয়েকজন নবীর উন্মেষ ঘটে। তাদের মধ্যে আমোস, হোসিয়া, ঈসা ও মিকা এরা প্রধান ছিলেন। তাদের কর্মতৎপরতার মধ্য দিয়েই হিব্রু ধর্মের তৃতীয় স্তরের যে বিন্যাস সেটি ঘটে। 8 ও 7 খ্রিস্টপূর্বাব্দের সময়কাল পর্যন্ত এই স্তরের সময়কাল নির্দেশ করা হয়। নবীদের জীবনাচরণ এবং চিন্তাভাবনা ছিল পূর্বের তুলনায় অনেক বেশি প্রতিবাদী। তাদের ধর্ম সম্পর্কীয় যে শিক্ষার মতবাদ ছিল, সেই শিক্ষার মতবাদ ছিল 3টি। যেমন প্রথমে বলা হচ্ছে একেশ্বরবাদ, যেহোবাই একমাত্র ঈশ্বর, এই সমগ্র বিশ্বের তিনিই প্রভু এবং অন্য সমস্ত জাতির দেবতাদের যেখানে কোনো অস্তিত্বই নেই। 2 নম্বর, এটা প্রথম মতবাদ ছিল একেশ্বরবাদ। 2 নম্বর যে মতবাদ সেটি হলো যেহোবাই একমাত্র প্রভু ও সর্বশক্তিমান, তার শক্তি শুধু ন্যায় বিচার ও মঙ্গলের জন্য ব্যয়িত হবে। পৃথিবীর সমস্ত অমঙ্গল ও অন্যায় মানুষেরই সৃষ্টি, ঈশ্বরের নয়। 3 নম্বর যে মতবাদ সেটি হলো ধর্মের উদ্দেশ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে ন্যায় এবং সত্য, অর্থাৎ ধর্মের উদ্দেশ্যই হচ্ছে ন্যায় এবং সত্য। যেহোবা কোনো ধর্ম অনুষ্ঠান ও যাগযজ্ঞ প্রত্যাশা করেন না। মানুষের নিকট তার প্রত্যাশা ন্যায়ের পথে চলা, অত্যাচারিতকে সাহায্য করা, এতিমের প্রতি দয়া করা এবং বিধবার প্রতি সহানুভূতি প্রদর্শন করা। এই মতবাদগুলোর মধ্যে প্রাচীন ধর্মীয় ধারণার সুস্পষ্ট অস্বীকৃতি রয়েছে। অবশ্য তখন নবীদের উদ্দেশ্য ছিল প্রাচীন ধর্মগুলোর পরিশুদ্ধ যে রূপ, সেই রূপ হিসেবে নতুন ধর্ম প্রতিষ্ঠা করা। তখন বিদেশিদের যে আধিপত্য, সেই আধিপত্যের কারণে সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে
এবং কিছু সংখ্যক লোকের হাতে অর্থনৈতিক যে ক্ষমতা বা অর্থ সেটি কুক্ষিগত হয়ে পড়ে। দরিদ্র কৃষক সমাজ প্রায় কৃতদাসের পর্যায়ে এসে দাঁড়ায়। তাই নবীগণ একটি ধর্ম বিপ্লবের মধ্যে দিয়ে মানুষের ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করেছিলেন। আমাদের পরবর্তী যে পয়েন্ট সেটি হলো বিদেশি যে প্রভাব, সেই প্রভাবের স্তর। নবীদের যুগেই হিব্রুদের ধর্মীয় দর্শন স্বকীয়তার উপর প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তা বিদেশিদের প্রভাবে বা তাদের প্রভাবের কবলে পড়ে এবং এর স্বকীয়তা এখান থেকে সরে যেতে থাকে। খ্রিস্টপূর্ব 586 থেকে 539 খ্রিস্টপূর্ব 586 থেকে 39 পর্যন্ত ব্যাবিলনীয় বন্দিদশায় প্রথম এ ধরনের প্রভাব আমরা দেখতে পাই। এ সময় তৈরি হয় হিব্রু ধর্মের যে চতুর্থ স্তর, সেটি নব্য ব্যাবিলনীয় নৈরাশ্যবাদ, অদৃষ্টবাদ প্রভৃতি হিব্রু ধর্মকেও আচ্ছন্ন করে ফেলেছিল। তাই হিব্রু জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ধর্মীয় নেতাদের তৎপরতা বৃদ্ধি পেতে থাকে। বিভিন্ন মূর্তি পূজার বিরুদ্ধে নবীগণ নতুন বক্তব্য নিয়ে সোচ্চার হন এবং সেই নতুন বক্তব্যের প্রতিক্রিয়া স্বরূপ তারা নিয়মকানুনের বেড়াজালে পড়ে যায় এবং যাজক যে সম্প্রদায় ছিল, যাজক যে শ্রেণী ছিল, সমাজে তাদের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকল। ক্রমেই ইহুদিদের জুডাবাদ যাজকীয় ধর্মের রূপ লাভ করল। সবশেষ যে পয়েন্ট সেটি হল পারস্য প্রভাবের ফল। হিব্রু ধর্ম উন্নয়নের যে চূড়ান্ত স্তর ছিল সেটি ছিল পারস্য প্রভাবের ফল। এই স্তর ছিল 539 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই সময়কাল পর্যন্ত এটি বিস্তৃত ছিল। পারস্য প্রভাবের সময় ইহুদি ধর্মে একটি বড় ধরনের বা বড় রকমের আলোড়ন সৃষ্টি হয়। তাদের ধর্মীয় বিশ্বাস, পরজীবন ও অশুভ শক্তি, এই সব কিছুর হিসেবে শয়তানের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের বিষয়টি এখানে অন্তর্ভুক্ত হয়। পারস্য প্রভাবে হিব্রু যে ধর্মীয় চিন্তা চেতনা ছিল, সেই ধর্মীয় চিন্তা চেতনায় ঐশ্বরিক যে ত্রাণকর্তা, মৃত্যুর পর পুনরুজ্জীবন, শেষ বিচার প্রভৃতি পরিলক্ষিত হয়। জাগতিক জীবনের যে ভোগবিলাস, তার চেয়ে হিব্রুদের কাছে জীবনের যে পরজীবন, এটি শান্তির, এই প্রশ্নটি তাদের মুখ্য হয়ে পড়ে। ধীরে ধীরে তারা হিব্রু ধর্মে বিভিন্ন প্রভাবের ফল হিসেবে একেশ্বরবাদী চেতনার কঠোরতা এবং নবী যুগের বা নবীদের যুগের যে নৈতিক দর্শন, সেটি অনেকটাই দুর্বল হতে থাকে। তো এক কথায় এই হিব্রু ধর্মের যে বিকাশ, সেই বিকাশের ক্ষেত্রে বলা যায় পৃথিবীর খুব কম ধর্মই আছে যে হিব্রুদের মতো এত বা এরকম ক্রমবিকাশ ঘটিয়েছিল বা এত ক্রমবিকাশের মধ্য দিয়ে তারা এগিয়েছিল। তাদের যে শুরুতে অন্যান্য ধর্মের মতো কুসংস্কার, জাদুবিদ্যা, মূর্তি উপাসনার যে স্থান ছিল, সেই স্থান থাকলেও ক্রমান্বয়ে হিব্রু ধর্মে আধ্যাত্মিক যেসব চেতনা, নৈতিক বৈশিষ্ট্য, এগুলো যুক্ত হতে শুরু করলো। বিভিন্ন সময় এই বৈশিষ্ট্য ও একেশ্বরবাদী ধারণা চর্চার মাধ্যমে হিব্রুরা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একেশ্বরবাদী ধর্ম প্রবর্তনে সক্ষম হয়, যা পরবর্তী খ্রিস্ট বা ইসলাম ধর্মকেও গভীরভাবে প্রভাবিত করেছিল। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, সেই আলোচনার জন্য আমরা কয়েকটি রেফারেন্স বইয়ের উল্লেখ করব। সভ্যতার ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ বইটি লিখেছেন ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার স্যার। বিশ্ব সভ্যতার ইতিহাস প্রথম ও দ্বিতীয় খণ্ড লিখেছেন শাহনেওয়াজ ও AK-M স্যার। মানুষের ইতিহাস
হালিম, আব্দুল ও অন্যান্য। ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যাট এ গ্লান্স, লন্ডনের এই বইটি লিখেছেন রেদার অ্যান্ড জোসেফ। ওয়ার্ল্ড সিভিলাইজেশন, করাচি, এই করাচির বইটি লিখেছেন রালফ অ্যান্ড বার্নস। আমরা পড়াশোনার জন্য এই রেফারেন্স বই যেগুলো উল্লেখ করেছি সেটা পড়তে পারি এবং যে তথ্যগুলো আমরা জানবো বা শিখব সেটার জন্য আমরা এই রেফারেন্স বইগুলো ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসের সাথে সংযুক্ত থাকার জন্য। আশা করি আজকের লেকচারটি থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে। তোমরা আমার লেকচারের পাশাপাশি বাসায় অবশ্যই এই টপিকগুলো অনুশীলন করবা, তাহলে তোমাদের জন্য এই তথ্যগুলো আরও বেশি সমৃদ্ধ হবে, যেটি তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার পেতে সহায়ক হিসেবে কাজ করবে। তো তোমাদের সাথে আবার পরবর্তী লেকচারে নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।